সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত রাউটার ইউজ করার ক্ষেত্রে একটা সমস্যায় পড়ি, সেটা হলো রাউটারের পাসওয়ার্ড চুরি হয়ে যায় নানাভাবে। অন্যরা নেট শেয়ার করে এই পাসওয়ার্ড দিয়ে বিভিন্নভাবে পাসওয়ার্ড শেয়ার হয়ে যায়। যেমন একটা মোবাইলে যদি রাউটার কানেক্টেড থাকে, ওয়াইফাই কানেক্টেড থাকে, কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওই মোবাইল থেকে অন্য মোবাইল, অন্য মোবাইল থেকে অন্য মোবাইলে এভাবে পাসওয়ার্ড গুলা স্প্রেড হয়ে যায়। এখন সেক্ষেত্রে এটাকে বন্ধ করা খুব কঠিন। কারণ হলো পাসওয়ার্ড চেঞ্জ করলেও আবার একই পর্যায়ে একই স্টাইলে এগুলি শেয়ার হয়ে যায়। এখন আজকে আমরা দেখব কিভাবে রাউটার থেকে আমরা শুধুমাত্র যে প্রয়োজনীয় ডিভাইস ছাড়া বাকিগুলা কিভাবে অফ করে দেওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন সাধারণত বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করা হয়। টিপি লিঙ্ক রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। এটা যদি না হয় তাহলে আপনারা আপনাদের আইএসপি অর্থাৎ যারা ইন্টারনেট প্রোভাইড করেছে তাদের থেকে জেনে পাসওয়ার্ড আইপি অ্যাড্রেসটা নিয়ে নেবেন। আইপি অ্যাড্রেসটা নিয়ে আপনার ব্রাউজারে এখানে লিখে এন্টার করবেন। এন্টার করার পরে পাসওয়ার্ড চাইবে। এখন আপনি যদি জেনে থাকেন আপনার রাউটারের পাসওয়ার্ড কি, এটা কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড নয়। এটা হলো রাউটারের পাসওয়ার্ড। রাউটারের পাসওয়ার্ড কি আপনার জানা থাকলে আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর যদি জানা না থাকে তাহলে আপনার আইএসপি অর্থাৎ কোম্পানি অর্থাৎ যে ইন্টারনেট প্রোভাইড করেছে তার থেকে জেনে নেবেন। জেনে নেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি প্রথমে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে এখানে ডাউন সিকিউরিটি দেখতে পাবেন। এই সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করে অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করবেন। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে একটা বাটন আছে অ্যাক্সেস কন্ট্রোল। সেই অ্যাক্সেস কন্ট্রোলটা অন করে দেবেন। এখানে ক্লিক করলে অন হয়ে যায়। অন করার পরে আপনি দেখবেন নিচে আপনার রাউটারের সাথে যে সকল ডিভাইস এই মুহূর্তে কানেক্টেড আছে সবগুলার আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস লেখা আছে। এবং ডিভাইস নেম, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এটা কিভাবে কানেক্টেড আছে, কি ওয়্যারলেস এর মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমে নাকি ডাইরেক্ট তার দিয়ে অর্থাৎ ল্যান কেবল দিয়ে সেটাও এখানে লেখা আছে। এখন আপনি যে সকল ডিভাইসকে আপনি অ্যাক্সেস দিতে চান সেই সবগুলা ডিভাইস আপনি কানেক্ট করে নেবেন আপনার ওয়াইফাই এর সাথে। কানেক্ট করার পর একটা একটা করে এই যে এখানে আরেকটু নিচে যাবেন। নিচে যাইলে দেখবেন এখানে সরি আর এর আগে একটা কাজ করে নিতে হবে। উপরে এই যে এখানে ব্ল্যাক লিস্টে সাধারণত এটা ব্ল্যাক লিস্টের জায়গায় এখানে ক্লিক করা থাকে। আপনারা এটাকে হোয়াইট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে আই এক একটা আইপি অ্যাড্রেস এগুলা এই আইপি অ্যাড্রেস গুলো যে আইপি অ্যাড্রেস গুলো আছে যে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস গুলো আছে সেগুলাকে আগে আপনি একটা একটা ইয়া দিয়া এই যে স্নেপিং টুল দিয়া স্নেপ নিয়ে রাখবেন। স্নেপ নিয়ে রাখবেন, এগুলো হলো আপনার ইনফরমেশন। এগুলো এখানে স্নেপিং টুলসে স্নেপ নিয়ে রাখার পরে আপনি এটাকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে একটু নিচে চলে যাবেন। নিচে যাইয়া
এখানে এই যে ডিভাইস ইন হোয়াইট লিস্ট, এখানে এসে এখানে এই যে অ্যাডে ক্লিক করবেন। এখানে ডিভাইস নেম দিবেন, যে কোনোটা দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এটাতে কোনো বাইন্ডিংস নাই, শুধু ম্যাক অ্যাড্রেসটা আপনি ওই যে স্নিফিং টুলস থেকে এখান থেকে নিয়ে যে যেগুলা যেগুলো আপনি অ্যাপ্রুভ করতে চান অর্থাৎ অ্যাক্সেস দিতে চান, সেই ম্যাক অ্যাড্রেস গুলো আপনি এখানে লিস্টের মধ্যে দিয়ে দিবেন, যেগুলা এগুলো একটা করে দিয়ে দিবেন। অথবা আপনি উপর থেকে কপি করে, এই যেগুলো কপি করে ম্যাক অ্যাড্রেস গুলো কপি করে করে নিচে এসে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে ম্যাক অ্যাড্রেস গুলো এখানে পেস্ট করে একটা একটা করে পেস্ট করবেন। ডিভাইস নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, ডিভাইস, ডিআইভিআইসি, ডিভাইস 1, ডিভাইস 1 সেভ দিতে পারেন। ডিভাইস 1 লিখে সেভ দিলেন। ওটা এটা অলরেডি আমার এখানে আছে বিধায় এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, হোয়াইট লিস্টে আছে। আপনি যখন এভাবে নতুন এক একটা ওখান থেকে কপি করে করে এনে এখান থেকে কপি করে করে এক একটা ম্যাক অ্যাড্রেস এনে এখানে অ্যাড দিবেন আর ডিভাইস নেম লিখে দিবেন। ডিভাইস নেম লিখে দিয়ে ম্যাক অ্যাড্রেসটা এখানে পেস্ট করে সেভ দিলে এটা সেভ নিয়ে নেবে এবং এগুলা এখানে ডিভাইস হোয়াইট লিস্টে এখানে চলে আসবে সবগুলা। তখন আপনি উপরে যে উপরে যে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তখন তখন আপনি যে ডিভাইস গুলোকে এখানে হোয়াইট লিস্টে সেভ করলেন, এগুলা ছাড়া বাকি কোনো ডিভাইস পাসওয়ার্ড জানা থাকলেও আপনার ওয়াইফাই আপনার ওয়াইফাইতে কেউ পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। না বুঝলে কমেন্টে জানাবেন, আরো ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।